Good morning, everybody, and welcome to the class today. This is our sixth class, right? In the class today, we learn about tense. টেন্স মিন্স ক্রিয়ার সময়কে টেন্স বলে। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এক নম্বর বুঝাচ্ছি, বর্তমানে কোনো কাজ করা বুঝাইলে প্রেজেন্ট টেন্স হয়। যেমন এটা করতে গেলে আমাকে একটা সূত্র জানতে হবে, সেটা কি? সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। যেমন সে যায়, সে যায়, এখানে সে ইংলিশ হলো হি, যাওয়া ইংলিশ হলো গো, হি গো। ঠিক হলো? হয় নাই। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস অথবা ইএস যুক্ত হবে। যদি আমি বলি যে সে বাজারে যায়, তাহলে কি হবে? হি গোজ টু বাজার, হি গোজ টু বাজার। এইটাকে এখন আমি যদি ছয়ভাবে বলি, তাহলে কিভাবে বলবো? যেমন সে বাজারে যায়, হি গোজ টু বাজার। আবার এটাকে যদি নেগেটিভ করি, তাহলে সে বাজারে যায় না, হি ডাজ নট গো টু বাজার। এইখানে অক্সিলারি ভার্ব আসবে প্রশ্নবোধকের বেলায়, ডু নট অথবা ডাজ নট। না বোধক, তাই আমি এখানে নিলাম ডাজ নট। এই যে গোজের ইএসটা ডুয়ের সঙ্গে যোগ হয়ে গেল, হয়ে এখানে হলো ডাজ নট। যদি এটাকে আমি প্রশ্নবোধক করি, তাহলে হবে ডাজ হি গো টু বাজার, ডাজ হি গো টু বাজার। সে কি বাজারে যায়? সে কি বাজারে যায়? এখন প্রশ্নবোধকের না বোধক যদি করি, আমরা দুইভাবে করতে পারবো। একটা হলো ডাজ হি নট গো টু বাজার, আবার আমরা ডাজ নট হি গো টু বাজার, দুইভাবে করতে পারবো। তো যদি আমরা এখন ডাব্লিউএস কোশ্চেনে নিয়ে আসি, হ্যাঁ, সে কখন বাজারে যায়, তাহলে এখানে কখন ইংরেজি হলো হোয়েন। হোয়েন ডাজ হি গো টু বাজার, সে কখন বাজারে যায় না। হোয়েন ডাজেন্ট হি গো টু বাজার। তো ঠিক প্রতিটি টেন্সকে আমরা এভাবে করতে পারি। এখন আমি আসব পাস্ট টেন্সে। পাস্ট টেন্স মিন্স অতীতকাল। অতীতের কোনো কাজ করা হয়েছিল, অতীতে কোনো অতীত অর্থ হলো গত, অতীতে কোনো কাজ করা হয়েছিল, এরও বুঝাইলে পাস্ট টেন্স হয়, এরও বুঝাইলে পাস্ট টেন্স হয়। এখন আমি এটা সূত্র জানব। যেমন প্রথমে সাবজেক্ট, তারপরে নিতে হয় প্রিন্সিপাল ভার্ব, মূল ক্রিয়া, মূল কাজ। তারপরে এই প্রিন্সিপাল ভার্বটা হবে পাস্ট টেন্স, যেটাকে আমরা বলি ভার্ব 3। তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। এখন এই যে উদাহরণ দেওয়া আছে, সে বাজারে গেল। এখন আমরা জানি ভার্বের তিনটি রূপ। ভার্বের তিনটি রূপ কি? ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তাহলে যাওয়া ইংলিশ আমরা জানি গো, এটাকে যদি ভার্ব 2 করি তখন হবে ওয়েন। যদি পাস্ট পার্টিসিপল করি বা ভার্ব 3 করি তখন হবে গন। তাহলে এই পাস্ট টেন্সে আমাদের কোনটা দরকার হচ্ছে? ভার্ব 2 এর। এখানে বিশেষ খেয়াল রাখবো, যখন এই যে প্রিন্সিপাল ভার্ব 2 হবে, এই যে ওয়েন টু বাজার, হি ওয়েন টু বাজার, সে বাজারে গেল। ফিউচার টেন্স আমরা এটাকেও আবার প্রশ্নবোধক দিয়ে করতে পারি, নাবোধক দিয়ে করতে পারি। সে কি বাজারে গেল, তাহলে এখানে করব আমরা প্রশ্নবোধক, তখনই আসবো ডিড। ডিড হি গো টু বাজার। যদি আমি এটাকে না বোধক করি, তাহলে হবে ডিডন্ট, ডিড নট, সে বাজারে যায়নি, হি ডিড নট গো টু বাজার। যখন আমি ডিড নট করব, ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করব, ভার্ব হয়ে যাবে তখন প্রেজেন্ট ফর্ম। পরেরটা ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরূপ বুঝাইলে ফিউচার টেন্স হয়। ফিউচার টেন্স করতে গেলে আমার একটা সূত্র জানতে হবে। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, শ্যাল অথবা উইল, প্রিন্সিপাল ভার্ব হবে ভার্ব 1, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। এখানে বলা হয়েছে সে বিদ্যালয়ে যাবে, তাহলে এখানে সাবজেক্ট হলো সে, সে ইংলিশ হলো হি,
অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল, এটা সাবজেক্ট অনুযায়ী। হিয়ের পরে আমরা উইল ব্যবহার করি, তারপরে গো টু বাজার। তাহলে এটাকে যদি আমি প্রশ্নবোধক দিয়ে করি, সে কি বাজারে যাবে, তাহলে কিভাবে হবে? উইল হি গো টু বাজার, সে কি বাজারে যাবে না, বা সে বাজারে যাবে না। যদি না বোধক করি তাহলে হি উইল নট গো টু বাজার। আমরা এভাবেই 3টি টেন্সকে জানব। এখন এছাড়াও আমরা আরেকটি সূত্র ব্যবহার করতে পারি। টেন্স জানার আরেকটি সুন্দর উপায় আছে। সেখানে এই উপায়টি হলো ল ম যেখানে পাস্ট টেন্স সেখানে, ব আছে যেখানে ফিউচার টেন্স সেখানে, ল ম ব নাই যেখানে প্রেজেন্ট টেন্স সেখানে। তো ল ম যেখানে পাস্ট টেন্স সেখানে, এটা আমরা কিভাবে করব? এই যে ল ম, যেমন সে বাজারে গেল, সূত্রে আমরা ল পেয়েছি কি না? যদি ল থাকে তখন এটা ভাববো যে আমার এটা হলো পাস্ট টেন্স। এই সাবজেক্ট বসাবো হি। যাওয়া ইংলিশ আমরা জানি গো, এটাকে যদি আমরা পাস্ট টেন্স করি তাহলে গোটা হয়ে যাবে ওয়েন্ট। ওয়েন্ট টু এই যে বাজার অথবা মার্কেট, বাজার অথবা মার্কেট। তাহলে কি পেলাম আমরা? ল ম যেখানে পাস্ট টেন্স সেখানে। সে বাজারে গেল, সে বল খেললো, হি প্লেড বল। সে নদীতে সাঁতার কাটলো, তাহলে হি সুয়েম ইন দি রিভার। সে ঘুড়ি উড়ালো, তাহলে হি ফ্লাই ফ্লিউ ফ্লোন। আমরা জানি যে ভার্বের 3টি রূপ, এখানে সব সময় পাস্ট টেন্স ব্যবহার করবে। তাহলে ফ্লাইট পাস্ট টেন্স হলো ফ্লিউ, তাহলে হি ফ্লিউ এ কাইট। সে ঘুড়ি উড়ালো। সে হাঁটলো, হি ওয়াকড। সে কাজ করলো, হি ওয়াকড। আমরা এভাবেই টেন্সগুলিকে করতে পারি। আমরা 5 ভাবে 6 ভাবে যেভাবে মন চায় আমরা সেভাবেই করতে পারি। তাহলে এটা হলো আমার পাস্ট টেন্স। ল ম যেখানে পাস্ট টেন্স সেখানে, ব আছে যেখানে ফিউচার টেন্স সেখানে। এই যে ব আছে যেখানে ফিউচার টেন্স সেখানে। কিভাবে? সে বাজারে যাবে, তাহলে আমরা কিভাবে করতে পারি? সে বাজারে যাবে। এই যে এখানে ব পাওয়া গেল, সূত্রে ব পাওয়া গেল। তাহলে এখানে সাবজেক্ট হলো হি, অক্সিলারি আসবে আমাদের উইল অথবা সেল। তাহলে কি বসাবো? হি উইল। তারপরে গো টু বাজার অথবা মার্কেট, বাজার অথবা মার্কেট। যদি এটাকে না বোধক করি তাহলে হবে আমার হি উইল নট গো টু বাজার। যদি প্রশ্নবোধক করি তাহলে উইল হি গো টু বাজার। যদি আমি WS কোশ্চেন দুটা নিয়ে আসি, হোয়েন অথবা হোয়ার, সে কখন বাজারে যাবে, তাহলে হোয়েন উইল হি গো টু বাজার। সে কখন বাজারে যাবে না, হোয়েন, হ্যাঁ হি উইল নয়, হোয়েন ওন্ট হি গো টু বাজার। আমরা যখন এই যে ল ম ব, ল ম ব নাই যেখানে প্রেজেন্ট টেন্স সেখানে, অর্থাৎ লম্ব নাই যেখানে প্রেজেন্ট টেন্স সেখানে। কিভাবে? সে যায়, সে যায়। এখানে ল নাই, ম নাই আর ব নাই। তাহলে এটাকে আমি কি দিয়ে করব? হি, এই যে গো, গো মানে যাওয়া, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে একটা ইএস যুক্ত করব। হি গোস টু বাজার, সে বাজারে যায়। যেমন সে যায়, হি গোস। সে বাজারে যায়, হি গোস টু বাজার। হি গোস টু